ये सोमनाथ मंदिर दर्शन করে আসার পরে বাইরের দিকে এলে কাউকে জিজ্ঞেস করবেন অন্ন প্রসাদম কোথায় দিচ্ছে, দেখুন লেখা রয়েছে শ্রী সোমনাথ প্রসাদম অন্ন ক্ষেত্র। এটা কি ফ্রি প্রসাদ। তো চলুন লাইন দিয়ে খেতে হবে, চেয়ার টেবিলে দেওয়া হচ্ছে। এই দেখুন লাইনটা পড়েছে, প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কাউন্টারটা আছে, এখানে একবার বলবেন, বললে আপনাকে মোটামুটি কুপন দিয়ে দেবে, কিন্তু পুরোটাই ফ্রি। কিন্তু কিউআর কোড আছে, আপনি চাইলে কিন্তু কিছু ডোনেট করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের কুপন। তো আমরা এবারে খেতে যাচ্ছি। এই যে দেখছেন খাবার দিয়েছে, এখানে ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা ছোলার তরকারি, আলুর তরকারি, রুটি, একটা চাটনি দিয়েছে, একটা মনে হয় ওই কারি টাইপের দিয়েছে। তো প্রসাদের দেখুন কোনো রিভিউ তো হয় না, বাট আমরা এটা পুরোটাই ফ্রি প্রসাদ। আমিও নিয়েছি, ম্যাডামও নিয়ে নিয়েছে, এবারে খাবার পালা। একটা আলুর তরকারি, এটা বুঝতে পারছি। জাস্ট আলু একটা নর্মাল তরকারি। এটা ছোলার ডাল আলু দিয়ে একটা তরকারি, বিশাল ব্যাপার। ডাল আছে, অরড় ডাল, প্লেন অরড় ডাল, একটু মিষ্টি মিষ্টি ডালটা করেছে, ভাত দিয়ে মেখে খেলাম, ঠিক আছে, খারাপ না। এটা একটা চাটনি, মানে আচার আছে, চাটনি না আচার, ওই পাঁচমিশালি আচার, ওই গাজর লেবু সমস্ত কিছু লঙ্কা দিয়ে একটা আচার। আচার তো টকই হয় আর কি বলবো। তবে এখানে আরেকটা আইটেম আছে, সুজি আছে একটা, ওটা আলাদা করে গিয়ে নিয়ে আসতে হয়। আনলিমিটেড খাওয়া, যত খুশি খাওয়া, কোনো টাকা পয়সার ব্যাপার নেই। যদি কেউ মনে করে ডোনেট করবে, যার যত খুশি সে তেমন ডোনেট করবে। আর এটা মোটামুটি সকাল 11টা থেকে বেলা 3টে অবধি চলে। দেখতে পাচ্ছেন বাসটা আপনাদের বাইরে থেকে দেখালাম। আর হচ্ছে ভেতরটা, ওই উনি একজন দাঁড়িয়ে আছেন, মুখে পড়ে উনি কন্ট্রোল করছেন। ড্রাইভার রয়েছে, পুরোটাই এসি বাস, একদম জিএসআরটিসির মধ্যে রয়েছে, মানে গুজরাট ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস আর কি। আগে এটা নন এসি ছিল, এখন এটা এসি হয়ে গেছে। উনি টিকিট কাটবেন, পার টিকিট কত করে পড়ছে আমরা বলে দেবো। আর এসি বাস এই একদম। তো সোমনাথ ট্রাস্টের এই লীলাবতী ভবন থেকে বাসটা ছাড়লো, আপনারা দেখলেন, মোটামুটি আপনাদের দেখালাম আমরা। তো আমাদের মোটামুটি 1 ঘন্টা মতো ট্যুরটা থাকবে। দিনে সকালে 3বার হয়, রাতে বিকালে 3বার হয় আর কি। তো উনি বলে দিল যে 5টা স্পট ঘোরানো হবে, প্রত্যেকটা স্পটের জন্য কিন্তু 10 মিনিট করে ধার্য করা হয়েছে। এই যে ট্যুরটা আমরা করছি, যে সোমনাথ দর্শন, মানে সোমনাথের আশেপাশে এই ছোটো ছোটো মন্দিরগুলো দর্শন করছি, এটা কিন্তু আপনি চাইলে কিন্তু অটো করেও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু কোনো টাইমের লিমিট থাকবে না, অটোওয়ালা কিন্তু আপনাকে অপুরন্ত সময় দেবে, কিন্তু তার জন্য কিন্তু অপুরন্ত টাকাও লাগবে মোটামুটি। মানে আমরা কথা বলেছিলাম, আমাদেরকে বলেছিল ওই 700 থেকে শুরু হয়েছিল, তো অটোওয়ালা নিজেই নামতে নামতে 500 অব্দি নেমেছিল। হয়তো আমরা একটু রফা করলে হয়তো আর 100 টাকা নামতো, এর বেশি নামতো না। এবার আপনি কত টাকা বেয়ার করছেন তার উপরে কি ডিপেন্ড হচ্ছে। 800 টাকা খরচ করলে বা 500 টাকা খরচ করলে আপনি অনেকটা সময় পাবেন, নামবেন, ছবি তুলবেন, সেলফি তুলবেন, এগুলো করবেন। কিন্তু আপনি যদি এই বাসে যান, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে, তার মধ্যে ছবি তুলতে হবে, দর্শন করতে হবে, জানতে হবে। তো আমরা মনে করলাম যে এরকম সরকারি ট্যুরটা করাটাই বেটার, তো সেটাই আমরা করছি। এই যে দেখুন আপনাদেরকে সোমনাথ দেখাচ্ছি বাস থেকে, এই যে সোমনাথ দেখতে পাচ্ছেন, বাস থেকে দেখাচ্ছি আমরা। তো আমরা মোটামুটি অনেক কটা মন্দির কভার করবো আর কি। সোমনাথ দেখছেন, বাসে ওঠা মাত্রই বাসটা চলে এলো, দেখতেই পাচ্ছি রাম মন্দির। আর এই যে দেখুন তীর ধনুকের মতো করে তোরণটা বানানো হয়েছে, খুব সুন্দর দেখতে। এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো। এখানে টাইমিং হচ্ছে কি দেখুন, সকালে 11টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, বাকি সময় খোলা থাকে মোটামুটি। এখন 4টে বেজে গেছে, তো রাম মন্দির যাবো আমরা, বুঝতেই পারছেন। বাট এখানের সঙ্গে কিন্তু কোনো রামের সম্পর্ক নেই, এগুলি যা সাইট সিনের জন্য বানানো হয়েছে। যেটা হচ্ছে কি শ্রী রাম মন্দির। তো আপনাকে এখানে জুতো খুলে আর কি দর্শনে যেতে হবে, এই হচ্ছে কি ব্যাপার। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজানো। আমরা ঢুকছি রাম মন্দির, এটাকে আবার অযোধ্যা রাম মন্দির ভাববেন না। দেখুন সব লেখালেখি করছে, সব রাম নাম লিখছে এখানে, দেখতে পাচ্ছেন কিছু রয়েছে এই মন্দিরটাতে। এই হচ্ছে গিয়ে রাম লক্ষ্মণ সীতা, প্রত্যেক দিন ওদের বসন বদল করা হয়। নিচে রয়েছে হনুমানজি, ফাটাফাটি দেখতে। আর এই এখানে হচ্ছে সিঙ্গেল বজরংবলী, ফাটাফাটি। এই হচ্ছে গিয়ে রাম মন্দির, আমাদের প্রথম স্পট। ওদিকে রয়েছে গণেশজি, গণেশজি রয়েছে।
পুরো মন্দিরটা আসবেন, ঘুরে দেখবেন, বেশ ভালো লাগবে। এখানে বেশ লোকে রাম নাম লিখছে, আপনি এসে করতেই পারেন যদি এখানে থাকেন। অল্প সময়ের জন্য এলে তো সম্ভব না। খুব সুন্দর করে সাজানো মন্দিরটা, একদম নিউলি কনস্ট্রাক্টেড হয়েছে খুব সুন্দর করে। প্রথম স্পট রাম মন্দির, হ্যাঁ নতুন তৈরি হয়েছে, সেটা দেখা হয়ে গেল। এবার আমার দ্বিতীয় স্পটের দিকে চলে এসেছি। বললো 3টে স্পট খুব নিয়ারেস্ট আর 2 স্পট খুব দূরে। তো দেখা যাক এবার কোথায় নিয়ে যায়। তো দেখুন, যদি এরকম কম্বাইন করে যান তাহলে এরকম একটু 19-20 হবে। আর যদি আপনি ব্যক্তিগত গাড়ি বুক করে যান সেক্ষেত্রে অনেকটা আপনি নিজস্বতা পাবেন ঘোরার জন্য। তবে দেখা যাক অনেক কোথায় কি নিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি সেকেন্ড স্পটের দিকে। আমরা বলছি আমরা কিন্তু ওই লীলাবতী ভবন থেকে যে বাসটা ছেড়েছে, সরকারি বাস, তাতে করে কিন্তু আমরা বিভিন্ন সাইট সিনে বেরিয়েছি। বললে 5টা সাইট সিন দেখাবে। তো চলুন কী দেখাবে আমাদেরকে। সোমনাথ দর্শন বাস আমাদেরকে নিয়ে এলো এবার হচ্ছে গীতা মন্দিরে। মানে বুঝতেই পারছেন এটা গীতা সম্বন্ধীয় ব্যাপার স্যাপার থাকবে। জুতো বাইরে খুলে আপনাকে মন্দিরে যেতে হবে। তো চলুন ভেতর দিকে যাব, দেখবো কি দেখা যাচ্ছে। এই যে দেখুন একটা বোর্ড দেখাচ্ছি, সোমনাথ তীর্থযাত্রা। এই সরকারি বাসে করে ঘোরানো হবে। টাইমিংগুলো দেখুন 7টা 45, 8টা বাজে, 9টা 45 সকালে, বিকালে হচ্ছে 4টে, 5টা, 6টা, এই টাইমে ঘোরা হবে। এই মন্দিরগুলো দেখানো হবে, ঠিক আছে? তো এটা যদি দেখতে চান দেখতেই পারেন। আমরা যখন দেখছি তখন কিন্তু এক একজনের কস্ট করছে 58 টাকা করে। এটাই আপনাদের দেখাবো আজকে। চলুন আমরা এটাই সবারই হবো আজকে। প্রথমে দেখতে পাচ্ছি গীতা মন্দির। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাব। এই মুহূর্তে আমরা চলে এসেছি গীতা মন্দিরে। খুব সুন্দর করে গীতার বাণীগুলো প্রত্যেকটা দেয়ালে থামে থামে লিখে রাখা হয়েছে। এখানে বসে আপনি অনেকক্ষণ থাকতে সময় কাটাতে পারেন, কিন্তু যদি বাস ট্যুরে আসেন তাহলে সেটা সম্ভব নয়। ওখানে কিন্তু আমাদের স্বয়ং শ্রী কৃষ্ণ রয়েছে, দেখা যাচ্ছে। গীতা মন্দির থেকে বেরোনোর পরে দেখছি বলদেবজি মন্দির, ঠিক আছে? এখানে বলদেবজি মন্দির করা হয়েছে। ভিতরে প্রচুর ভিড় রয়েছে, দেখুন ওই নিচে ঢুকে দেখতে হবে। এই যে বলদেবজি রয়েছে এখানে মূর্তি, আর এই নিচে যেতে হবে। এই দেখুন এই চরণ পাদুকা বলদেবজি মন্দির। এবারে চলে এসেছি আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরে। মানে এই একটা জায়গার ভেতরে কিন্তু অনেকগুলো মন্দির একসাথে রয়েছে। লক্ষ্মীনারায়ণ অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, দেয়াল জোড়া। এই বিষ্ণুর দশাবতার দেখতে পাওয়া যাচ্ছে, বিষ্ণু কী রূপে ছিল, আর বিষ্ণুর এখানে লক্ষ্মীনারায়ণ রূপ রয়েছে দেখতে পাচ্ছি। এই দেখুন সামনে নিয়ে দেখাচ্ছি, এলে অবশ্যই আসবেন। এখানে রয়েছে শ্রী কাশী বিশ্বনাথ মহাদেবের মন্দির। এগুলো সব রানিংয়ে দেখতে পাবেন, ছোটো ছোটো মন্দির। এখানে একটা মন্দির যেটা নিচে রয়েছে, আমাদেরকে ওপর থেকে দেখতে হচ্ছে। এখানে রয়েছে ওমকারেশ্বর মহাদেব মন্দির, প্রচুর ভিড়। দেখতে পাচ্ছেন ম্যাডাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে ঘাস পেতে দেওয়া রয়েছে। এখানটা এসে বসার জন্য খুব আরামদায়ক জায়গা, কিন্তু কথা হচ্ছে আমাদের হাতে এতটাই সময় কম যে এনজয় করা যাচ্ছে না ব্যাপারটা। এই হচ্ছে কি ব্যাপার মেনলি। এইখানে দেখতে পাচ্ছি একটা চরণ পাদুকা আছে, বলা হচ্ছে এটা কৃষ্ণের চরণ পাদুকা রয়েছে। আপনি চাইলে এখানে এসে জল দিতে পারেন। এই দেখুন সবাইকে জল দেওয়া আছে ঘটি করে, আপনি এখানে জল দান করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমাদের বাস চলে এসে ম্যাডাম উঠে পড়লে। এই হচ্ছে কি আমাদের বাস www.gsrtc.in। এই বাসে করেই কিন্তু আজকে আমাদের সাইট সিন হবে। ফাটাফাটি দেখতে বাসটা কিন্তু চলে এসছে। এই বাসটাই কিন্তু আমাদেরকে আজকে পুরো সাইট সিনটা ঘুরিয়ে দেখাবে। ভাড়া পড়ছে 58 টাকা করে পার হেড, পার পার্সন। টিকিট ক্যাশও কিনতে পারেন, অনলাইনেও করতে পারেন। এই লেখাই রয়েছে কিন্তু সোমনাথ দর্শন বলে। ইলেকট্রিক বাস, 100% এসি ফুল। তো চলুন আমরা বাসে প্রবেশ করি। বাসে ইন্টিরিয়ার বাস আমাদেরকে নিয়ে চলেছে ত্রিবেণী সঙ্গম। এই যে দেখতে পাচ্ছেন হিরণ, কপিলা, সরস্বতী, 3জনের সঙ্গম। এটা একটা প্রয়াগে একটা সঙ্গম, দেখি এখানে একটা সঙ্গম। চলুন এবার ভেতরে যাবো আমরা। তো এই যে গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। দেখতেই পাচ্ছেন এখানে বোধহয় হয়তো গঙ্গা আরতির কোনো ব্যবস্থাপনা রয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে ম্যাডাম আসছে, আমরা ঢুকে পড়েছি। এই দেখুন প্রচুর এখানে পায়রা দেখতে পাচ্ছি, শ্রীগাল দেখতে পাচ্ছি। আপনি কিন্তু চাইলে কিন্তু এখানে কিন্তু স্নানও করতে পারেন। অনেকে দেখছি ঘাট করে দেওয়া রয়েছে, স্নানও করতে পারেন এখানে। আপনারা যেহেতু সঙ্গম রয়েছে তাই অনেক ক্রিয়াকামও করতে পারেন এখানে। তো মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজগুলো যেগুলো সেগুলো হয়ে থাকে এখানে মোটামুটি। এখানে আসতেই পারেন, খুব সুন্দর জায়গা এটা মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো এই যে দেখুন সবাই জল ছিটিয়ে নিচ্ছে মাথায়, সঙ্গমের জল। এখানে এলে কিন্তু খুবই ভালো লাগবে। ওয়াও, ফাটাফাটি লাগছে এগুলো, দেখার মতো। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু সোমনাথের ত্রিবেণী সঙ্গমে, যেটা হিরণ, কপিলা এবং সরস্বতী 3 নদীর সঙ্গমস্থল।
এখানে ওয়াটার অ্যাক্টিভিটি হয়, এখানে যে ওয়াটার বোর্ডে করে ঘোরানো হয়, খুব সুন্দর, পুরোটা অনেকটা ঘোরানো হয়। তো এই যে দেখছেন এই রাইডটা, ওয়াটার রাইডটা করতেই পারেন, 150 টাকা করে পার পার্সন। এই আমি যদি জুম করি দেখতে পাচ্ছেন একটা পতাকা দেখতে পাওয়া যাচ্ছে, এই দেখুন জুম করেছি, ওই অত অবধি যাবে এদিকে, আর এই দিকে তারপর অনেকটা সীমানা দূর অবধি যাবে, গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। এই হচ্ছে গিয়ে মোটামুটি এই ওয়াটার রাইডের ব্যবস্থাপনা। তো চাইলে করতে পারেন 150 টাকার বিনিময়ে। এখানটা এসে যদি বিকালবেলা বসে থাকেন বা ভোরবেলায়, আপনার কিন্তু সময়টা খুব ভালোই কাটে। পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এখানে অনেকগুলো ঘাট করে দেওয়া রয়েছে স্নান করার জন্য, কাজকর্মের জন্য। তো আসতেই পারেন। আমরা এই মুহূর্তে রয়েছি কিন্তু সোমনাথের ত্রিবেণী সঙ্গমে। আবারও বলে দিচ্ছি, হিরণ, কপিলা, সরস্বতী তিনজনের মিলনস্থলে কিন্তু এই সঙ্গমটা তৈরি হয়েছে। আমাদের ভারতে অনেকগুলো সঙ্গম রয়েছে, সমুদ্রের সঙ্গম রয়েছে, এই নদীর সঙ্গম রয়েছে, সবচেয়ে বড় যেটা প্রয়াগরাজে রয়েছে গঙ্গা, যমুনা, সরস্বতী, সে তো তার তো ভিডিও আমার চ্যানেলে বহুবার দেখেছেন, কুম্ভের ভিডিও দেখেছেন। তো এখানে এলে কিন্তু আপনার স্নান করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চাইলে এই সঙ্গমে স্নান করে গিয়ে কিন্তু মহাদেবকে কিন্তু পুজো দিতে পারবেন, বা এখানে কিন্তু পাখিদেরকে খাওয়াতে পারবেন, সিগালদেরকে, মোটামুটি সব ব্যবস্থাই রয়েছে। তো এই ছিল মানে আমাদের 4 নম্বর স্পট, তাই তো? আমরা 4টে স্পট দেখে নিলাম। এবার আমরা আবার বাসে উঠে যাব, তারপর দেখছি কোথায় কী স্পট আর দেখায়। লাস্ট একটা স্পট বাকি রয়েছে, কারণ প্রত্যেকটা স্পটের জন্য আমাদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছে। তাই সময়টা যেহেতু বাধা রয়েছে, তাই আমরা বেশিটা সময় ব্যবহার করতে পারছি না। শিবের একটা বিশাল বড় স্ট্যাচু বা মন্দির রয়েছে, আর এই হচ্ছে কি সেই ভালকা তীর্থ। তো চলুন এবার এখানে যাব। এই সেই বিখ্যাত ভালকা তীর্থ, যেখানে আমাদের পরম প্রিয় শ্রীকৃষ্ণের পায়ে বাণ লেগে সে তার দেহত্যাগ করেছিলেন এই পৃথিবীর বুক থেকে। তো এর গল্প আপনারা প্রত্যেকেই হয়তো জানেন কম বেশি। তো সেই ছোট করে বলে দিই, মহাভারতের যুদ্ধে তো জানেনই পাণ্ডবদেরকে জেতানোর একমাত্র দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল হচ্ছে কি স্বয়ং শ্রীকৃষ্ণ। তো সেটা হওয়ার পর যখন কৌরব বংশ ধ্বংস হয়ে যায়, তখন গান্ধারী আর কি কৃষ্ণকে তিনটে অভিশাপ দিয়েছিল যে একদিন তোমার এই স্বপ্নের দ্বারকা সমুদ্রে সলিল সমাধি ঘটবে। তাই ঘটেছে। এবং যাদবকুল নষ্ট হয়ে যাবে, সেটাও ঘটেছে। এবং বলেছিল যে এক ব্যাগ আর কি তোমাকে আর কি তুমি একটা গাছের নিচে বসে প্রতীক্ষা করবে, সেখানে তোমাকে পায়ে বাণ মেরে তোমার মৃত্যু ঘটবে। সেটাই ঘটেছে। তো যা যা বলা হয়েছিল, মানে যেই যে অভিশাপগুলো আর কি পেয়েছিল স্বয়ং শ্রীকৃষ্ণ, মানে যাকে আমরা ভগবান বলে মনে করি, বিষ্ণুর ষষ্ঠ অবতার বলে, এই নবম অবতার বলে আর কি, তো সেই সব কটাই কিন্তু তার সাথে ঘটেছে। তো এইখানেই যেহেতু তার পায়ে তিল লেগেছিলো, তাই এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ভালকা তীর্থ। তো এইখানেই কিন্তু সে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং তার দেহত্যাগ করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। এই সেই বিখ্যাত জায়গা, যেটা সোমনাথে এলে দেখতে পারবেন, ভালকা তীর্থ। তো দেখতে পাচ্ছেন এখানে একটা মন্দির করা হয়েছে, মন্দিরের মধ্যে আমরা এসেছি। তো এখানে কি রয়েছে সামনে গিয়ে দেখবো। এই দেখুন শ্রীকৃষ্ণ রয়েছে, এই আর এই যে ব্যাগ যে তীর মেরেছিল সেই ঘটনাটাকে ফুটিয়ে তোলা হয়েছে, এই জন্যই এটার নাম ভালকা তীর্থ। এই মেরেছিল বলে। আর মন্দিরের ভেতরে যে গাছটা দেখছেন, ধরা হচ্ছে যে এই মন্দিরটা তখন ছিল না, তখন এই গাছটাই ছিল। এই গাছের নিচেই শ্রীকৃষ্ণ বসেছিল, তার পায়ে তিল লাগে এবং সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে বা দেহ ত্যাগ করে বলতে পারেন। তারপর থেকেই কিন্তু এখানটাকে আলাদা করে একটা মন্দিরের স্ট্রাকচারে মন্দির গড়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছি। তো এই জায়গাটাই হচ্ছে গিয়ে ভালকা তীর্থ। এই যে দেখুন রয়েছে ভালকা তীর্থেই প্রবোধেশ্বর মহাদেবের মন্দির। তো চলুন দিকে দেখবো কি দেখা যায়। এই দেখুন এখানে রয়েছে নন্দী, আর সামনে রয়েছে মহাদেব। বাস আমাদেরকে নামালো, এখন হচ্ছে বাণগঙ্গা। বলা হচ্ছে সমুদ্রের মধ্যে নাকি একটা শিবলিঙ্গ পাওয়া গেছে, সেটারই পুজো টুজো হয়। তো বাণগঙ্গার নিচে নামতে হবে, নেমে দেখতে পাবো। চলুন। পিছে যেই ধরনের দোকান থাকে, পাথর, ঝিনুক, শামুক, সেগুলো সব পাওয়া যাচ্ছে। এই দেখুন স্ফটিক থেকে মুক্ত থেকে যা চাইবেন সব পাওয়া যাচ্ছে এখানে, কিন্তু একদম অরিজিনাল বলেই দেওয়া হবে আপনাকে। বাট কতটা অরিজিনাল সেটা নিয়ে প্রশ্নচিহ্ন আছে। এই হচ্ছে কি ব্যাপার। তো বাট আমরা কতটা যেতে পারবো ওখানে জানি না। বাট এখানে দেখছি অনেকে পুজো আর্চা করছে অনেক কিছু। আর এখান থেকে যদি আমি জুম করি, এই দেখুন আমি যদি জুম করি দেখতে পাবেন এই যে সোমনাথের মন্দির দেখা যাচ্ছে। মানে সোমনাথের মন্দির থেকে এখানটা দেখা যায়, এখান থেকে আবার সোমনাথের মন্দির দেখা যায়। এই হচ্ছে কথা, আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এই যে দেখতে পাচ্ছেন সবাই জল নিচ্ছে, জল ঢালছে। এই দেখুন একটা শিবলিঙ্গ রয়েছে, এই শিবলিঙ্গটাই দেখতে পাচ্ছেন। এই দেখুন একটা শিবলিঙ্গ। আমি বেশি সামনে যেতে পারছি না যেহেতু জুতোটা খোলা হয়নি। এই দেখুন এই যে শিবলিঙ্গটা দেখুন, এই যে সবাই জল ঢালছে, পুজো করছে। এইটাই হচ্ছে গিয়ে সমুদ্রের মাঝখানে একটা শিবলিঙ্গ, যেটা আনএক্সপেক্টেড। এটাই হচ্ছে গিয়ে বাণগঙ্গা। এই দেখুন